নমস্কার সবাইকে, আমার পেজ এবং চ্যানেলের নতুন আইটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। 25শে অগস্ট রবিবার, আগামীকাল 26শে অগস্ট সোমবার হচ্ছে শুভ জন্মাষ্টমী, মানে হলো ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি। সেই উপলক্ষে আজকে থেকে দুর্গা মন্দিরে শুরু হয়ে গেছে জন্মাষ্টমী উদযাপন। এই একটি মাত্র মন্দির আছে যেখানে আমরা প্রায় সময় যেতে পারি। দেখুন ঠাকুরেরা কত সুন্দর করে সেজেছে আজ। আর এই যে গোপুসোনা দেখতে পাচ্ছেন দোলনায় দুলছে। অয়ন সূত্রিক এত মজা পেয়েছে দোলনায় দুলিয়ে গোপুসোনাকে, কিছুক্ষণ পরপরই যাচ্ছিল, কারণ অতটা ভিড় ছিল না যতক্ষণে আমরা পৌঁছেছিলাম। প্রার্থনার পরপরই ওখানে ডিনার সার্ভ করা হয়। অন্যান্য দিন দুপুর হোক রাত হোক এখানে কোনো রকম খাবারের ব্যবস্থা করা হয় না, তবে রবিবার ডিনারের আয়োজনটা করা হয় একদমই ফ্রিতে। ঠাকুর দর্শন করে আমরাও যাচ্ছি এখন ডিনার নিতে। মন্দিরের কর্তৃপক্ষ সবসময় করে থাকেন না এই ব্যবস্থাটা, অনেকে স্পন্সর করে, সেভাবে ডিনারের আয়োজনটা করা হয়। মন্দিরের প্রসাদ নেব বলে আমরা উৎসুক হয়ে ওয়েট করছি। আর অয়ন সত্রিকও দেখি এখন খুব পছন্দ করে মন্দিরের প্রসাদ। সত্রিক তো আগে থেকেই প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। চলুন এবার লাইনে দাঁড়িয়ে প্রসাদটা নিয়ে নিই। আজকে প্রসাদে ছিল বাসন্তী পোলাও, সাদা ভাত, লুচি, তারপর মাসকলাই ডাল, দই বড়া আর আলু পনির। আমরা প্রসাদ নিয়ে উপরে আসতেই অয়ন সূত্রিক আবার গেল গোপোষণাকে আরো একবার দোলনায় দোলাতে। আরেক পাশে দেখলাম ছোট্ট একটা গোপোষণা রেখেছে, এত সুন্দর দেখতে। আজ সোমবার 26শে অগস্ট, ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। জব থেকে মাত্রই আসলাম, শাওয়ার করে সরাসরি চলে আসছি রান্নাতে। গোপোষণাকে ভোগ নিবেদন করবো বলে কিছুটা আয়োজন করছি। খুবই সামান্য, এখানে আলু, সাথে গাজর আর বিনস সবকিছু আমি একবারে হলুদ এবং লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আর এই যে পেনটা দেখতে পাচ্ছেন, এই পেনটা খুবই ইউজফুল। এটা আমি নিয়েছি অ্যামাজন থেকে। 5 রকমের ভাজি করব। আলু, ব্রকলি, ঢেঁড়স, মিষ্টি কুমড়া আর বেগুন, এই 5 রকমের ভাজি হবে। হলুদ, লবণ, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এখন এগুলো ভেজে নিচ্ছি। এই প্যানটা আমি নিয়েছিলাম শুধুমাত্র নিরামিষ রান্না করব বলে। সবজি পোলাও একদম রেডি। ভাতটা আমি আলাদা করে রান্না করেছিলাম, আর যে ভাজিটা করেছি আলু সাথে গাজর আর বিনসের, সেটা মিক্স করে দিয়েছি আর অল্প একটু ঘি দিয়েছি। ব্যাস একদম রেডি সবজি পোলাও। এদিকে আমি করে নিচ্ছি একটা মিক্স ডাল। এখানে মুগ ডাল এবং চনার ডাল আছে। অনেক বেশি ডাল দেখে আবার ভয় পাবেন না, এতগুলো ডাল তো আমার গোপোষণা খাবে না। আজ বিকেলে আমাদের যে পুজোর কমিটি আছে, সকল সদস্যরা সবাই মিলে চেষ্টা করি প্রতি বছর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীটা উদযাপন করতে। কথা বলতে বলতে আমার ভোগ একদমই রেডি হয়ে গেছে। মা আগেই পুজো দিয়ে দিয়েছে, আমি এসে ভোগটা নিবেদন করলাম। এই যে আমার গোপোষণা দেখেন ঠাকুরকে স্নান করাচ্ছে। তুমি দেখবে এদিকে বলো কে এটা? এটা কে? এটা কে বলো তো? গপু। কার গপু? আমার। তোমার গপু? খাবারে অভক্তি জল ফেলে দিয়ে ভক্তির জল গুড়া ও তোর টানতে টানতে লাগবে আগুন। খাবারে টানতে টানতে লাগবে আগুন। শেষে নেশায় জ্বলবে দুই আখি। খাবার নেশায় জ্বলবে দুই আখি। কৃষ্ণ প্রেমে রসের চকমকি। এই পূজারি এতক্ষণ ধান্দা করছিল পূজার শেষে কি করলো দেখুন। এই যে প্রসাদটা খেয়ে নিল। তারপর আমার হাজবেন্ড আসলো, ও সুন্দর করে গোপুসোনাকে আবার শাওয়ার করালো। এখন চলুন দেখি আমার গোপুসোনাকে দেখতে কেমন লাগছে। এখন পাঠ করব ভগবান শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম। জয় জয় গোবিন্দ গোপাল গদাধর, কৃষ্ণচন্দ্র কর দয়া করুণ সাগর। জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী, শ্রীরাধার প্রাণধর মুকুন্দ মুরারি। হরি নাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে, বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে। দিনে গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিল রাধা কৃষ্ণ চরণ রবিন্দে। শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন,
পুজো শেষ করে এখন যাচ্ছি রেডি হতে। ওই যে বলেছিলাম কমিটির পুজো আছে, সেখানে যাব বলে। এর মধ্যে অয়ন স্কুল থেকে চলে আসলো। ও শাওয়ার করে রেডি হয়ে এখন চলে আসছে গোপুসোনাকে শাওয়ার করাতে। গোপুসোনা আজকে কবার যে স্নান করেছে, অনেকটা দেরি হয়ে গেছে। চলুন এবার আমরা পুজোর উদ্দেশ্যে বের হয়ে যাই। এই যে আমার বাড়ির সামনে যে ফুল আছে, সেখান থেকে কিছু ফুল তুলে নিয়ে যাচ্ছি। এই হলো আমার আজকের লুক। চলুন তবে যাওয়া যাক। চৈত্রিক অয়ন আজকে ধুতি পড়েছে। আমাদের আস্তে আস্তে অনেকটা পুজো হয়ে গেছে। যেহেতু উইকডেজ, তাই পুজোটা তাড়াতাড়ি শেষও করতে হবে, কারণ কালকে সকালে তো আবার বাচ্চাদের স্কুল আছে, সাথে আবার অফিস। পুজো শেষে সবাই আমরা ডিনার করব, তাই জন্য আমাদের পটলাকের ব্যবস্থা করা হয়েছে। আর এটা আগে থেকে প্ল্যান ছিল কে কি নিয়ে আসবে। বিশেষ করে আনা হয়েছে ডাল এবং সবজি। এই ছোট্ট ছেলেটা এত সুন্দর তবলা বাজায়, বেশ ভালো গানও করে। ভগবান শ্রীকৃষ্ণ সকলের মঙ্গল করুক, পৃথিবীর সকলে যেন সুস্থ থাকে, ভালো থাকে সেই প্রার্থনা করি। পৃথিবীর উপর শান্তি বর্ষিত হোক। নমস্কার।